হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয় আজকে ডিসকাস করা হবে। এক্ষেত্রে কাউন্সেলিং প্রসেস, কলেজ এক্ষেত্রে তোমরা কিভাবে সাজাবে, অর্থাৎ চয়েস ফিলিং, সম্পূর্ণ বিষয়টি আজকে ডিসকাস করা হবে তোমাদের সাথে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট বারবার করেছে, একাধিকবার করেছে যে এক্ষেত্রে কলেজ কিভাবে সাজাবো, সমস্ত বিষয়গুলি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তাই আজকের এই ভিডিওটি, তাই প্রত্যেকের জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিশ্লেষণের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কাউন্সেলিং সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা এই চ্যানেল থেকে একদম সম্পূর্ণ বিনামূল্যে গাইড পাবে। তাই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। এক্ষেত্রে তোমাদের বলবো যে কাউন্সেলিং করার আগে কাউন্সেলিংয়ে কতগুলি ধাপ রয়েছে, কাউন্সেলিংয়ের যে ধাপগুলি রয়েছে সেটা অবশ্যই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এএনএম জিএনএম এর কাউন্সেলিংয়ের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া রয়েছে। দেখো, প্রথমে তোমাদের এক্ষেত্রে জানাবো যে এক্সাম অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে, অ্যান্সার কি পেয়ে গেছো। তার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে ওয়েমার রেসপন্স এবং রেজাল্ট পর্যন্ত কিন্তু এক্ষেত্রে তোমাদের এই স্টেপসগুলি কমপ্লিট হয়ে গেছে। রেজাল্ট অলরেডি পাবলিশড হয়েছে বা আউট হয়েছে। এরপরে কি, এরপরে রেজিস্ট্রেশন প্লাস চয়েস ফিলিং এবং চয়েস লকিং, এই স্টেজটি তোমাদের প্রথমে বলে রাখি এক্ষেত্রে তিনটে রাউন্ড হবে। এক নম্বর হচ্ছে যেটা অ্যালটমেন্ট রাউন্ড, দু নম্বর হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, তিন নম্বর হচ্ছে এক্ষেত্রে মপ আপ রাউন্ড। প্রথমে হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড বা এক্ষেত্রে এটা রাউন্ড 1 ধরা হয়। চয়েস ফিলিং এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন প্লাস চয়েস ফিলিং, চয়েস লকিং। রেজিস্ট্রেশনের সময় খুব সাবধান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে, ভুল যেন না হয়, কারণ রেজিস্ট্রেশন প্রসেসটাই গুরুত্বপূর্ণ। তোমাদের কাউন্সেলিং প্রসেস খুবই শীঘ্রই শুরু হতে চলেছে, তাই এই বিষয়গুলি তোমাদের প্রত্যেকে জানা উচিত। নেক্সট চলে আসবো ফার্স্ট রাউন্ডের। এক্ষেত্রে ফার্স্ট কাউন্সেলিং যেটা রয়েছে বা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট পাবলিশড হবে। তারপর অ্যাকসেপ্ট, নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনস বলতে তুমি যে এনটিএসে সুযোগ পাবে, ধরো তুমি এক্ষেত্রে সুযোগ পেলে বাঁকুড়া সম্মিলনী, এক্ষেত্রে এনটিএস, তোমাকে সেখানে গিয়ে সশরীরে ভেরিফিকেশনস করাতে হবে। ক্যান্ডিডেটকে নিজে উপস্থিত থেকে ভেরিফিকেশন মাস্ট। এক্ষেত্রে কোনো বাড়ির লোক অ্যালাউ করা হবে না, অর্থাৎ বাড়ির লোক সাথে যেতে পারে কিন্তু ভেরিফিকেশনের সময় স্টুডেন্টকে উপস্থিত থাকতেই হবে। নেক্সট চলে আসছি এক্ষেত্রে সেকেন্ড কাউন্সেলিং। সেকেন্ড কাউন্সেলিংয়ের তারপর লিস্ট পাবলিশড হবে, সেকেন্ড কাউন্সেলিংয়ের লিস্ট পাবলিশড হবে। তারপর অনুরূপভাবে এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনস, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডকুমেন্টস অলরেডি আমি বলে দিয়েছি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। পরে নেক্সট আরেকটা ভিডিওতে আরেকবার তোমাদের বলে দেবো ডকুমেন্ট কী কী এক্ষেত্রে লাগছে। নেক্সট হচ্ছে 3 নম্বর রাউন্ড। এক্ষেত্রে এই 3 নম্বর রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে নতুন করে তোমরা এক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে পারবে, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, চয়েস লকিং করতে পারবে মপ আপ রাউন্ডে। তারপর মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশড হবে এবং এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে যদি কোনোভাবে সিট আসন সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন হতে পারে বা ফিজিক্যাল রাউন্ডও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে বোর্ডের ওপর। কার্যত তোমাদের বলে রাখি এই মপ আপ রাউন্ড পর্যন্তই হচ্ছে অফিসিয়াল, এটা লাস্ট রাউন্ডই ধরা হয়। পরে যদি সিট অবশিষ্ট থাকে সে অনেক পরে, তখন বোর্ড থেকে একটা নোটিশ দিয়ে স্পট রাউন্ড করা হয় বা এক্ষেত্রে ফিজিক্যাল রাউন্ড এক্ষেত্রে করা হয়। এই হচ্ছে তোমার কাউন্সেলিংয়ের স্টেপ। অর্থাৎ ফার্স্ট রাউন্ড এক্ষেত্রে হচ্ছে অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ড হচ্ছে এক্ষেত্রে আপগ্রেডেশন, 3 নম্বর যে রাউন্ড সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এবার চয়েস ফিলিং, কলেজ কিভাবে সাজাবে অনেকেই জানতে চেয়েছো। চয়েস ফিলিং বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছো চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে। এক্ষেত্রে দেখো, চয়েস ফিলিংয়ের দুটো এক্ষেত্রে বেস রয়েছে, অর্থাৎ দুটো উপায়ে চয়েস ফিলিং করা যায়। এক নম্বর হচ্ছে কলকাতার দিকে যে বেস্ট এনটিএসগুলি রয়েছে
সেই বেস্ট এনটিএসগুলিকে পরপর সাজিয়ে তুমি চয়েস ফিলিং করতে পারো। আর একটা হচ্ছে বাড়ির কাছাকাছি, তোমার বাড়ির কাছাকাছি বা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে যে এনটিএসগুলি রয়েছে এটাও তোমরা চয়েসেবল করতে পারো। অর্থাৎ দুটো উপায়ে হতে পারে এক্ষেত্রে চয়েস ফিলিং। আরেকটি উপায় হতে পারে যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে সেক্ষেত্রে কিছু কিছু এনটিএসকে তারা বেশি প্রাধান্য দিতে পারে। এই তিনটি উপায়ে কিন্তু চয়েস ফিলিং হতে পারে। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে নিজের, যে কিভাবে তুমি চয়েস ফিলিং করবে। এখানে যে বিষয়টা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব সেটা জাস্ট একটা চয়েস ফিলিংয়ের নমুনা তোমাদের সামনে দেওয়া হচ্ছে। এএনএম জিএনএম 2024 চয়েস ফিলিং। এক্ষেত্রে মূলত চয়েস ফিলিং জিএনএম এর ক্ষেত্রে এটা বলা হচ্ছে, কারণ এএনএম এর যে 13টা এনটিএস রয়েছে, জিএনএম এর ক্ষেত্রে চয়েস ফিলিংটা তোমাদের সামনে ডিসকাস করা হচ্ছে। প্রথমেই দেখো এক্ষেত্রে এসএসকেএম এনটিএস, সংক্ষেপে এসএসকেএম পিজি হসপিটাল এনটিএস। 2 নম্বর এনআরএস এনটিএস, অর্থাৎ মেন কলকাতার দিকের যে বেস্ট এনটিএসগুলি রয়েছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে। 3 নম্বর আরজিকর এনটিএস, 4 নম্বর বারাসাত এনটিএস, 5 নম্বর সাগর দত্ত এনটিএস, 6 নম্বর এক্ষেত্রে কৃষ্ণনগর এনটিএস। নেক্সট হচ্ছে 7 নম্বর বর্ধমান এমসিএইচ এনটিএস, 8 নম্বর হচ্ছে বসিরহাট এমসিএইচ এনটিএস, 9 নম্বর বাঁকুড়া সম্মিলনী এনটিএস, 10 নম্বর হচ্ছে ঘাটাল এনটিএস, 11 নম্বর লালগড় এনটিএস, 12 নম্বর হচ্ছে এইচসি মুখার্জি এনটিএস, 13 নম্বর হচ্ছে দেবেন মাহাতো এনটিএস, 14 নম্বর হচ্ছে নর্থ বেঙ্গল এনটিএস, 15 নম্বর হচ্ছে সিউড়ি এনটিএস, 16 নম্বর চুচুড়া এনটিএস, 17 নম্বর মেদিনীপুর এনটিএস, 18 নম্বর রঘুনাথপুর এনটিএস, 19 নম্বর মুর্শিদাবাদ এনটিএস, 20 নম্বর কোচবিহার এনটিএস। এরপরে আরও অনেক এনটিএস রয়েছে, সেগুলোও তোমরা লিস্টে যোগ করবে, যে প্রত্যেকটা এনটিএসকেই তোমরা সাজাতে পারবে পরপর, ঠিক আছে? যতগুলি এনটিএস রয়েছে, যেমন দার্জিলিং রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, এগুলো অনেক দূরে। জাস্ট তোমাদের সামনে একটা নমুনা এক্ষেত্রে পেশ করলাম যে কোন কোন কলেজগুলিকে পরপর এইভাবে সাজিয়ে তোমরা এক্ষেত্রে চয়েস ফিলিং করতে পারো। আরও একবার বলে দিচ্ছি যে এক্ষেত্রে চয়েস ফিলিংটা মূলত হয়ে থাকে ক্যান্ডিডেটের নিজের চয়েসের ওপর, কোন এনটিএসগুলিকে বেশি প্রাধান্য দেবে। যেমন তুমি র্যাঙ্ক করেছো, ধরো এক্ষেত্রে 2000 বা 3000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, তাদের জন্য এই যে এনটিএস সাজানো চয়েস ফিলিং রয়েছে এইটা সুইটেবল। কারণ এক্ষেত্রে কলকাতার দিকের যে এনটিএসগুলি রয়েছে সেগুলো অনায়াসে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এসএসকেএম, এনআরএস, আরজিকর, এক্ষেত্রে বারাসাত, তারপর হচ্ছে সাগর দত্ত, কৃষ্ণনগর, বর্ধমান এমসিএইচ, এই ধরনের যে এনটিএসগুলি রয়েছে প্রথম সারির, এগুলো কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার তোমাকে বলি যে তোমার র্যাঙ্ক হয়েছে অনেকটা দূরে। যদি তোমার দূরে র্যাঙ্ক হয়, দূরে বলতে এক্ষেত্রে ধরো 7000, 8000 জিএমআর র্যাঙ্ক হয়েছে, তাহলে তখন তুমি কি করবে, যে তুলনামূলকভাবে যে দূরবর্তী যে এনটিএসগুলি যেগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা শেষের দিকে রাখে, বা ইএসআই যেগুলি রয়েছে সেগুলোকে তোমরা প্রথমের দিকে রাখতে পারো। কারণ ইএসআইগুলি যদি তোমরা প্রথমের দিকে রাখো, যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তাদের ক্ষেত্রে বলছি, ইএসআই হসপিটাল এনটিএস যেগুলি রয়েছে সেগুলোকে যদি তোমরা এক্ষেত্রে প্রথমের দিকে রাখো, তাহলে কিন্তু তোমাদের পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই এনটিএসগুলিতে পড়তে কিছুটা পরিমাণ অর্থ এক্ষেত্রে প্রয়োজন হয়, অর্থাৎ তোমাকে কিন্তু টাকা দিয়ে পড়তে হবে, কিন্তু প্রাইভেটের তুলনায় কম। তাই এক্ষেত্রে কিন্তু কোর্স ফি, অর্থাৎ সরকারি যে পশ্চিমবঙ্গ সরকারের যে এনটিএসগুলি রয়েছে তার তুলনায় ইএসআইগুলি বেশি। ইএসআইগুলি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, এগুলোও তোমার কিন্তু এক্ষেত্রে তোমরা লিস্টে রাখবে। এবার পাশাপাশি বলছি, যাদের আরও দূরবর্তী র্যাঙ্ক হয়েছে, যেমন 15,000, 20,000, তারা দার্জিলিং, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, এই ধরনের যে দূরবর্তী, বা লালগড়, ঠিক আছে, এই ধরনের যে এনটিএসগুলি রয়েছে
বা দেবেন মাহাতো এনটিএস, যেগুলো অনেকটা দূরে অবস্থিত এবং কমিউনিকেশন সিস্টেম অতটা ভালো নয়, সেই এনটিএসগুলিকে তোমরা প্রথমে রাখবে। কারণ কলেজ এক্ষেত্রে সাজানো বা চয়েস ফিলিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চয়েস ফিলিংয়ের ওপরই কিন্তু নির্ভর করছে তোমার কাউন্সেলিং প্রক্রিয়া। এবং এটাও দেখা গিয়েছে যে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও চয়েস ফিলিং ঠিকঠাকভাবে না করায় ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে সেরা এনটিএস বা সেরা ইনস্টিটিউট কিন্তু পায়নি। তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এখন থেকেই তোমরা প্ল্যানিং করতে শুরু করে দাও, কোন এনটিএসগুলিকে প্রথমে রাখবে, কোন এনটিএসগুলিকে তোমরা শেষে রাখবে। এখন থেকেই কিন্তু এটা প্ল্যানিং শুরু করো, কারণ প্রথমে তোমাকে খাতায় লিখে রেডি করতে হবে এবং যতগুলো এনটিএস এর লিস্ট রয়েছে প্রত্যেকটি তোমরা সাজাতে পারবে। এটা গভর্নমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউটে পড়তে চাও সেই প্রাইভেট ইনস্টিটিউটগুলিও কিন্তু চয়েস ফিলিংয়ে তোমরা রাখতে পারছো। কারণ পুরোটাই হচ্ছে তোমার নিজের এক্ষেত্রে পছন্দের ওপর। বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। এবং তোমাদের র্যাঙ্ক কত হয়েছে প্রত্যেককে বলছি, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। প্রত্যেককে এখানে রিপ্লাই দেওয়া হবে। নিজের জিএমআর র্যাঙ্ক, কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক অবশ্যই উল্লেখ করো এবং কোন ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো, প্রত্যেককে রিপ্লাই দেবো। আগামী দিনে কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য ফ্রিতে পাওয়ার জন্য, বিনামূল্যে পাওয়ার জন্য, গাইড এক্ষেত্রে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রত্যেকের এক্ষেত্রে কমেন্ট বক্স সেকশনে জানাও যে র্যাঙ্ক কত হয়েছে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এবং জিএমআর র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই উল্লেখ করবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।